গুমের শিকার ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ৫ দিনের রিমান্ডে। টানা বৃষ্টিতে বৃহত্তর নোয়াখালীতে আবারও বন্যার শঙ্কা। এবং গার্মেন্টসের ঝুট ব্যবসার দখল নিয়ে নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলার অবনতি। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রিজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করল অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশন। রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে কমিশনের কার্যালয়ে প্রথম দিনে গুম হওয়া একাধিক ব্যক্তির স্বজনরা তথ্য দিতে আসেন। সকালে কমিশনের ৫ সদস্যের কমিশন বৈঠকে বসে কর্মপন্থা ঠিক করে। বৃষ্টি উপেক্ষা করে কয়েকজন ভুক্তভোগী কমিশনে আসেন। প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য উপাত্ত জমা দেন তাঁরা। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০:৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত গুমের শিকার ব্যক্তিদের সম্পর্কে তথ্য নেবে কমিশন। এর আগে অফিস সময়ে কমিশনের হটলাইন ০১-৭০১-৬৬-২১২০ নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যারা গুমের শিকার হয়েছেন কেবল তাদের বিষয়ে কমিশনে লিখিত অভিযোগ দাখিল করা যাবে। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আদাবর থানার হত্যা মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করলেও আদালত জামিন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার রাতে রাজধানীর ইস্কাটন থেকে তাকে গ্রেফতার করে র্যাব। পরে আদাবর থানায় হস্তান্তর করা হয়। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় ফরহাদ হোসেনের নাম রয়েছে। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ একাধিক সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকেও আসামি করা হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে আবার বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তবে উন্নতি হয়েছে কক্সবাজারের বন্যা পরিস্থিতির। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। টানা দুদিনের বৃষ্টিতে লক্ষ্মীপুরের বিভিন্ন ইউনিয়ন আবারও জলাবদ্ধতার কবলে। নতুন করে পানিবন্দী কয়েক হাজার মানুষ। পৌর শহর ও ৫টি উপজেলার অনেক বাড়িঘর, রাস্তাঘাট, কৃষিক্ষেত এবং মাছের ঘের তলিয়ে গেছে। প্রতি বছরের বর্ষায় ফেনীর মুহুরী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অংশে ভাঙন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ২ দফা বন্যায় মুহুরী, কহুয়া ও ছিলনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৮৯টি অংশ ভেঙে যায়। এখনও মেরামত কাজ শেষ না হওয়ার মাঝেই ফের বন্যার আতঙ্কে ফেনী জেলার মানুষ। আগামী বছর যাইব বালুন মারি থাকতো না জানে বান্ধের আর কেন মজুত করে পাইলে না বানগা ঠিক হইতো। মাত্র কদিন আগের বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই নোয়াখালীতে আবারও বন্যার আশঙ্কা। আবারও আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ। বন্যা কবলিত কুমিল্লার ১৪ উপজেলা। এখনো আগের ক্ষত কাটিয়ে উঠতে পারেনি মানুষ। এই গর্দ না গর্দ হয়ে গেছে। আমি দিনের ৩ দিন খাইবা পাই। আমার ফোন ভাঙ্গাস পরে ফোন ২ দিন মাইসে বাইতে বার্তা হিন্দা দিছে। রাস্তাঘাটে যে অবস্থা চলাফেরা, আমাদের গ্রামের কিছু লোক দিয়ে আমাদের রাস্তাঘাট কিছুটা ঠিক করছি, কিছুটা চলা যায়। প্রবল বৃষ্টিতে বরিশালের জনজীবন বিপর্যস্ত। নগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নবগ্রাম রোড, বগুড়া রোড সহ নগরীর বিভিন্ন এলাকায় হাঁটু পানি। বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। গেল কয়েকদিনের ভারী বর্ষণে স্মরণকালের ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয় কক্সবাজার শহরে। বৃষ্টি কমে আসায় নামছে পানি। তবে পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা নিয়ে স্থানীয় ও পর্যটন ব্যবসায়ীদের রয়েছে ক্ষোভ। ড্রেন যদি যথাযথভাবে পরিষ্কার থাকতো আমার মনে হয় না এভাবে পানি জমতো। অপরিকল্পিত নগরায়নের ফলে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাশাপাশি আমাদের যে ড্রেনেজ সিস্টেমটা আছে এটা আসলে পরিপক্ক হয়নি।
বান্দরবানের নদীগুলোতে পানি নামতে শুরু করেছে, তবে দুর্গম এলাকায় প্রবল স্রোতের কারণে বন্ধ রয়েছে নৌ চলাচল। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। রাজনৈতিক পট পরিবর্তনের পর নারায়ণগঞ্জে হাতবদল হচ্ছে গার্মেন্টসের ঝুট ব্যবসা, চলছে শক্তির মহড়া। একের পর এক সংঘর্ষে নিরাপত্তাহীনতায় পড়েছেন গার্মেন্টস মালিক শ্রমিকরা। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের তথ্য ছবিতে আরেকটি ডেস্ক রিপোর্ট দেখুন। নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক ও সিদ্ধিরগঞ্জের আদমজি ইপিজেটে অধিকাংশ পোশাক শিল্প প্রতিষ্ঠান। ঝুট ব্যবসা পেতে মালিকদের দেওয়া হচ্ছে হুমকি, অস্ত্র হাতে প্রতিপক্ষের সঙ্গে জড়িয়ে পড়ছে সংঘর্ষে। গত 29 আগস্ট ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে 12 জন আহত হন। আগে গার্মেন্টস খাতের একচ্ছত্র আধিপত্য ছিল সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার অনুসারীদের হাতে, কিন্তু 5 আগস্ট সরকারের পতনের পর পাল্টে গেছে দৃশ্যপট। অনেক ঝুট সন্ত্রাসী ভোল পাল্টে বনে গেছে বিএনপি নেতা, বেপরোয়া হয়ে উঠেছে তারা। ফলে প্রায়ই উত্তপ্ত হয়ে উঠছে শিল্পাঞ্চলের পরিবেশ। কাজে যেতেও নিরাপত্তাহীনতায় ভুগছেন শ্রমিকরা। আমরা চাই নিরাপদভাবে আমরা যেন ফ্যাক্টরিতে আমরা উপস্থিত হতে পারি এবং সুস্থভাবে কাজ করে বাসায় ফিরতে পারি। যে ঝামেলাগুলি চলতেছে এটা আমরা চাই না, নিরাপদভাবে গার্মেন্টস চলুক। আমরা চাই আমাদের পরিবার নিয়ে বাঁচতে, সুন্দর একটি কর্মপরিবেশ তৈরি করতে। নতুন সন্ত্রাসী গোষ্ঠী বা নতুন পরিচয়ে পুরনো ঝুট সন্ত্রাসীদের হুমকি ধামকিতে অস্থির গার্মেন্টস মালিকরা। রাজনৈতিক পট পরিবর্তনের পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই তিমিরে থাকায় উৎকণ্ঠা কমছে না তাদের। মালিক যদি তার নিজস্ব কাউকে যদি সেটা দিতে চায়, সেটা যেন দিতে পারে, সেটা নিয়ে যেন কেউ বাধার সৃষ্টি না করে। যারা এগুলি নিতে আসে তাদেরকে আমরা একটা কথাই বলেছি, মালিক যতটুকু দিবে সন্তুষ্ট ততটুকু নিবা। কোনো মালিক যদি এই কমপ্লেন করে যে আমার এখানে জোর করে এটা করার চেষ্টা করা হচ্ছে, তাহলে কিন্তু আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য। তবে জেলা পুলিশের দাবি পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এই যে ব্যক্তিগুলো এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তারা না কোনোভাবে কোনো না কারো ছত্রছায়ায় আছে। সো যদি এখানে আমরা শুধু প্রশাসন যাই তাহলে হবে না, সবারই সদিচ্ছা প্রয়োজন, মালিক পক্ষেরও সদিচ্ছা প্রয়োজন। সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশন ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি সেল গঠন করে নারায়ণগঞ্জের নিট ও গার্মেন্টস শিল্পের নিরাপত্তায় কাজ করছে। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর দেখছেন, বিরতির পর ফিরছে আরো খবরাখবর নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন। প্রধানমন্ত্রী হওয়া শেখ হাসিনার উদ্দেশ্য ছিল না, তার উদ্দেশ্য ছিল বাবার হত্যার প্রতিশোধ নেওয়া। এ মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। দুপুরে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে সংগঠনটির জেলা শাখার গণসমাবেশে তিনি আরও বলেন, শেখ হাসিনা তার পরিবারের কাউকে রাজনীতিতে আনেননি, কারণ দেশের মানুষের ওপর তার কোনো আস্থা ছিল না। তার চিন্তাই ছিল দেশের রাজনীতির ক্ষতি করা। দেশের উন্নতি চাননি বলেই দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আরেকটি দেশকে ট্রানজিট দিয়েছেন বলে মন্তব্য করেন মামুনুল হক। তার চিন্তা ছিল বাংলাদেশের রাজনীতির 12টা বাজায় তিনি যা আছে তা তলপিতল বানিয়ে দেশ ছেড়ে চলে যাবেন, বন্ধুসুলভ আচরণ করবেন, বন্ধুত্বের প্রতিদান পাবেন, প্রভুত্ব করবার চেষ্টা করবেন। আমরা সে হাত ভেঙে গুড়িয়ে দিতে মুহূর্তকাল বিলম্ব করব না। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজশাহীতে 5 আগস্ট ছাত্র জনতার ওপর 2 হাতে 2 পিস্তল নিয়ে গুলি চালানো যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেল এখন পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি। রোববার তাকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রুবেল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে মাথায় হেলমেট পরে 2 হাতে 2 পিস্তল নিয়ে ছাত্র জনতার উপর সমানতালে গুলি করতে দেখা যায় জহিরুল ইসলাম রুবেলকে।
সেদিন গুলিবিদ্ধ হয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আঞ্জুম ও রাজশাহী কলেজের শিক্ষার্থী আলী রায়হান নিহত হন। গুলিবিদ্ধ হন শতাধিক শিক্ষার্থী। 2 হাতে পিস্তল নিয়ে রুবেলের নির্বিচার গুলি চালানোর সেই ভিডিও চিত্র ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কে এই রুবেল? জহুরুল ইসলাম রুবেল রাজশাহী শহরের চণ্ডীপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং সাবেক সিটি মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটনের ডান হাত হিসেবে পরিচিত। তার নামে জমি দখল, মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিভিন্ন থানায় অন্তত 8টি মামলা রয়েছে। 2023 সালে সিটি কর্পোরেশন নির্বাচনে হলফনামায় তথ্য গোপন করে কাউন্সিলর প্রার্থীও হয়েছিলেন। পুলিশ বলছে রাজশাহী নগরীর শীর্ষ সন্ত্রাসী এই রুবেল। 18 সালে মামলা আছে, 20, 21, 23 সালে মামলা আছে। সাম্প্রতিক যে মামলাগুলো আমরা আগে সেগুলোর উপর আমরা জোর দিচ্ছি, কারণ এখানে আমাদের বোয়ালি থানায় 2টা হত্যা মামলায় আছে এর মধ্যে, তারপরে অস্ত্র মামলা আছে, বিস্ফোরক দ্রব্য আইনি মামলা আছে, এবং সবগুলো মামলায় আজকে আমরা তাকে গ্রেপ্তার দেখাবো এবং সংশ্লিষ্ট আয়োরা এর জন্য কাজ করতেছে। আমরা একটা তদন্ত টিম করে দিচ্ছি, আমরা ওই টিমটা তাকে জিজ্ঞাসাবাদ করবো। কুমিল্লা থেকে গ্রেপ্তার রুবেলকে শনিবার গভীর রাতে রাজশাহীতে আনা হয়। 5 আগস্টের ঘটনায় তার নামে হত্যা চেষ্টা, অস্ত্র লুট ও বিস্ফোরক দমন আইনে 6টি মামলায় গ্রেপ্তার দেখানো হলেও আলী রায়হান হত্যা মামলায় তাকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন আন্দোলনকারী শিক্ষার্থী। এক রুবেল আজকে ধরা পড়েছে, কিন্তু শত শত রুবেল এখনো বাইরে আছে। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে এখনো গ্রেপ্তার করতে পারতেছে না। আমরা সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি, খুব দ্রুত সময়ের মধ্যে এই রকম রুবেল যারা আছে চিহ্নিত সন্ত্রাসী, আমরা প্রশাসনকে আহ্বান জানাচ্ছি খুব দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হোক, গ্রেপ্তার করা হোক। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। আবারও বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। আরও একবার আমন্ত্রণ, দেশের খবর দেখছেন। অনিয়ম দুর্নীতি বন্ধ সহ 4 দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য পণ্য আমদানি রপ্তানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। ফলে সকাল থেকে বন্দরটিতে বন্ধ হয়ে যায় আমদানি রপ্তানির কাজ। আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক আদায় করছে। এছাড়া নিয়মের বাইরে ওয়্যারহাউস ভাড়া, নিরাপত্তার অভাব সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। সমস্যা সমাধানে পানামা পোর্ট লিংক লিমিটেড কোনো ব্যবস্থা না নেওয়ায় সোনা মসজিদ স্থলবন্দর বাদ দিয়ে অন্য বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি করা হচ্ছে। তবে পানামা পোর্ট লিংক কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে বলেছে, আমদানি রপ্তানিকারকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, দ্রুতই সমস্যার সমাধান হবে। প্রার্থনা সভা, গঙ্গা স্নান, ফ্রি মেডিকেল ক্যাম্প সহ নানা আয়োজনে পাবনায় ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম আবির্ভাব দিবস পালিত হয়েছে। সকালে সৎসঙ্গ বাংলাদেশের আয়োজনে হেমায়তপুরের বিশ্ববিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গণে ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মলগ্ন ঘোষণার মধ্য দিয়ে উৎসব শুরু হয়। 1888 সালে পাবনায় জন্ম নেয়া ঠাকুর অনুকূল চন্দ্র প্রতিষ্ঠা করেন সৎসঙ্গ। সাম্য ও অসাম্প্রদায়িকতার বাণী দিয়ে সব ধর্মবর্ণের মানুষের মন জয় করেন তিনি। প্রতি বছর এই ধর্মগুরুর জন্মস্থানে ভক্তরা আবির্ভাব ও প্রয়াণ দিবস পালন করেন। দেশের খবর ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।